কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমন করে ঘুমাও তুমি হতে পারে তোমার জোহরে জানাজা। এখনো ভাবছেন যেতে পারবেন বাড়িতে? পারবেন? কিছু নেই পকেটে, কিছু নিয়ে আসেননি? আচ্ছা, আমি এখন আপনাদের বক্তা সাহেব ছিলাম, বলছি কেন আপনারা এখন আমার বাপ এবং ভাই। যতগুলো শ্রোতা বসে আছে, যতগুলো শ্রোতা বসে আছে, কেউ বাড়ি যাবেন না। এখন যদি আপনারা, আমি সন্তান, যদি আমি চাইতাম আব্বা 200 টাকা দিন, মিষ্টি কিনে খাবো, জিলাপি খাবো, বাজারে ঘুরবো, দিতেন না? দিতেন না গো? দিতেন তো? দিবেন না? অবশ্যই দিবেন। এখন আমি চাইছি মসজিদের জন্য আব্বা 500 টাকা দাও, মসজিদে দান করব, দিবেন না? নাই, কেউ নাই? চাইছি বাপ আমার, বাপ আমার আপনার কাছে চাইছি, বাপ আপনার কাছেই চাইছি আমি মসজিদের জন্য। 200 টাকার জন্য আপনার সন্তানকে মিষ্টি খেতে দিচ্ছেন, ওই সন্তান আপনারা, এই হতভাগা সন্তান আব্দুল কুদ্দুস 500 টাকা চাইছে, মসজিদে দিব, দিবেন না? এক ব্যাগ সিমেন্টও পারবেন না? লিখে যান, সিমেন্টও দিতে পারবেন না? দেন না, নিয়ে আসেন দেখি। কোন আল্লাহর বান্দা আছে? নিয়ে আসুন না। মা বোনদের কাছ থেকে একটা দানও পাইনি। আরে লক্ষ্মীর ভান্ডার আছে, দেন না গো। নিয়ে আসেন, তাড়াতাড়ি করে দেন। আর নাই, এটাকে ধরে পেখে নিয়ে এসো না গো, ভালো করে নিয়ে এসো না, দেখি অপারেশন করব। আরে এখন যদি হাড় হাড্ডি ভেঙে যায় তো তাড়াতাড়ি করে মালদা যাবে, তখন হাজার হাজার টাকা দিয়ে দিবেন। কিন্তু যে মসজিদ, আল্লাহর ঘর, টাকা আপনার পকেট থেকে বের করছেন না। এই কে বলেছিল, গরু, একজন বলছে গরু বিক্রি করতে যাচ্ছে, আর একজন যাচ্ছে কিনতে যাচ্ছে, ধরে বলছে দেখ, পকেটে টাকা, হাটে গরু, কিসের ইনশাআল্লাহ? পকেটে টাকা, হাটে গরু, কিসের ইনশাআল্লাহ বলবো? এবার হাটে যখন গিয়েছে, শাহবাজপুরের হাটে গরু কিনতে দেখুন গরু দাম দর হয়েছে, ওই ইনশাআল্লাহ আমার টাকা হারিয়ে গিয়েছে, ওই ইনশাআল্লাহ আমার টাকা হারিয়ে গিয়েছে। আর